আজকাল বাংলার মনীষীদের অপমান করা বিজেপির কালচারে পরিণত হয়েছে, বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। বাংলার বীর যোদ্ধা, বাংলার বীর সন্তান, বাংলার গৌরব, বাংলার সম্মানীয় মনীষীদের অপমান করা বিজেপির ছোট নেতা হোক কিংবা বড় নেতা, বিজেপির মন্ত্রী হোক কিংবা বিধায়ক, সকলে মিলে বাংলার মনীষীদের অপমান লাগাতার কিন্তু করে যাচ্ছে। আমরা তথা বাংলার সকল জনগণ কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। এরকমই একটা ঘটনা ঘটল খুদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাধারণতন্ত্র দিবস উদযাপনের দিন। চলুন দেখুন সেই ভিডিও। विवेकानंद, श्री अरबिंदो, रविंद्रनाथ टैगोर, नेताजी सुभाष चंद्र बोस, खुदीराम बोस and Mantagini Hazra. Mantagini Hazra. Mantagini Hazra. Mantagini Hazra. কি দেখলেন তো বাংলার লড়াকু জননী মাতাঙ্গিনী হাজরার নামটিকে কিভাবে বিকৃত করলো বিজেপি? কি বলবেন এই নিয়ে? কি উত্তর আছে আপনাদের কাছে এই নিয়ে? অবশ্যই আবেদন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই বিজেপি যারা বাংলার মনীষীদের অপমান করে তাদের জন্য কমেন্টে দু চার কথা লিখে যাবেন নিশ্চয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাংলার লড়াকু জননী শহীদ মাতাঙ্গিনী হাজরা, যিনি ব্রিটিশদের বুলেটের সামনে তথা বন্দুকের গুলির সামনে দেশের পতাকা তথা তিরঙ্গা মাটিতে পড়তে দেয়নি। আজ তার পবিত্র নামটিকে বিকৃত করে দিল্লির বিজেপি সরকার প্রমাণ করে দিল যে বাংলার ইতিহাস শুধুমাত্র তাদের কাছে সস্তার রাজনীতির খোরাক ছাড়া অন্য কিছু নয়। সাধারণতন্ত্র দিবসে প্যারেডে যখন সারা বিশ্বের সামনে মাতাঙ্গিনী হাজরার নাম বিকৃত করে পড়া হয়, উচ্চারণে ভুল করা হয়, তখন বোঝা যায় বিজেপির দেশপ্রেম মানে শুধু লোক দেখানো ভাওতাবাজি, তাছাড়া অন্য কিছু নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই অপমান আজ নতুন নয়। বিজেপি এক মনীষী ঘাতক দল। এরা বাংলার সমস্ত মনীষীদের একের পর এক অপমান করে থাকে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি রাজপথে ভেঙেছিল এই বিজেপিরাই। এই বিজেপিরাই রাজপথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটাকে ভেঙেছিল, আপনাদের মনে আছে তো? এই বিজেপি নেতারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত তকমা লাগিয়ে দিতে চেয়েছিল, মনে আছে আপনাদের? এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়েও মিথ্যাচার করেছিল এই নির্লজ্জ বিজেপি নেতারা। এই বিজেপির মন্ত্রী রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছিল। হ্যাঁ, যে রামমোহন রায় ভারতবর্ষের অর্থাৎ আধুনিক ভারতবর্ষের পথ প্রদর্শক, স্বামী বিবেকানন্দের বাণীকেও বিকৃত করতে ছাড়েনি এই বিজেপি নেতারা। এমনকি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাড়ার ক্লাবের মেম্বারের মতো নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েনি এই বিজেপি নেতারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার দখল করতে গিয়ে আজ তার ধর্মনিরপেক্ষতার বাণীকে প্রতিদিন পায়ের তলায় মারিয়ে চলেছে এই বিজেপি নেতারা। বাংলার সংস্কৃতি বর্তমানে এই বিজেপির কাছে ভোটের পাটিগণিত হিসাবে থেকে গেছে। যারা বর্ণ পরিচয় পড়তে জানে না, যারা উয়া আ ক খ পড়তে জানে না, যারা বাংলার মনীষীদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তাদের হাতে এই বাংলা তথা এই রাজ্য কেন সারা দেশ সুরক্ষিত নয়। আপনারা জানেন আজ বেশিরভাগ রাজ্যে বিজেপি শাসন চালাচ্ছে। কি নাজেহাল অবস্থা বিজেপি শাসিত রাজ্যগুলোর। ভ্রষ্টাচার থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, কারাপশন থেকে শুরু করে, কোটি কোটি টাকা তছরূপ করা থেকে শুরু করে, সংখ্যালঘু সমেত দলিত, আদিবাসী, অসহায় মানুষের ওপর যে নিপীড়ন অত্যাচার লাগাতার বিজেপিরা চালাচ্ছে সারা দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তা বলার অবকাশ রাখে না। এই বিজেপির নেতা মন্ত্রীরা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কিছুই বুঝে না। কারণ এদের মাথায় রয়েছে শুধুমাত্র গুজরাটি পাগড়ি, গুজরাটি মোড়ক। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই বাংলার বীর জননী মাতাঙ্গিনী হাজরার অবমাননা মানে সারা বাংলার মা বোনদের অবমাননা। দেশের জমিদার তথা বিজেপির সকল নেতা মন্ত্রীদের হুঁশিয়ারি দিচ্ছি, ভুল করেও বাংলার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। দিল্লির মসনদে বসে যদি ভাবেন বাংলার মনীষীদের অপমান করে, অবমাননা করে পার পেয়ে যাবেন, তবে একটা কথা মনে রাখবেন, এই মাটি বীর সিংহের মাটি, এই মাটি নন্দীগ্রামের মাটি। বাংলার সকল মানুষ আপনাদের এই মনীষী বিদ্বেষ রাজনীতিকে বঙ্গোপসাগরে পচা ডিমের মতো ছুঁড়ে ফেলবে। ধিক্কার জানায় আপনাদের এই কুরুচিকর মানসিকতাকে।
ধিক্কার জানাই বিজেপির সমস্ত নেতা মন্ত্রীদেরকে, যাদের মুখ থেকে বাংলা ও বাঙালিদের জন্য এই রকম নোংরা কথাবার্তা সব সময় বেরিয়ে থাকে। অবশেষে বাংলার সকল জনগণের কাছে একান্ত আবেদন, এই বাংলার বীর সন্তানদের অবমাননা মানে সারা বাংলার মানুষের অবমাননা। সকল বাঙালিদের আবারও বলবো, সকলে ঐক্যবদ্ধ হন, সকলে সজাগ হন। যারা এই বাংলার মনীষীদের অপমান করছে, যারা এই বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করছে, শুধুমাত্র যারা ক্ষমতায় আসার জন্য বাংলার মানুষকে এসআইআর নামক ব্যাধি মানুষের মধ্যে ভরে দিয়ে মানুষকে হয়রানির শিকার করাচ্ছে, বাংলায় যে এসআইআর এর হ্যারিং এর নামে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার জবাব আপনাদেরকেই দিতে হবে। বাংলার মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে বাংলার মানুষের উন্নয়নের টাকাকে আটকে দেওয়া হয়েছে তার জবাব আপনাদেরকেই দিতে হবে। সকলে ঐক্যবদ্ধ হন, সজাগ হন এবং আগামী 26-এর নির্বাচনে এই সাম্প্রদায়িক শক্তি যারা বাংলার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে তাদেরকে বাংলার মাটিতেই বিধানসভা নির্বাচনে ভোটের মাধ্যমে পুঁতে দিতে হবে। ভালো থাকবেন সকলে। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।